বাবা, তুমি আমার পারভেজকে ফিরিয়ে আনতে পারবে? ও আমাদের একমাত্র ছেলে, আমাদের আশা, আমাদের ভরসা। তুমি পারবে বাবা আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে আনতে? বলো বাবা, পারবে? তুমি কি বলছো রেহানা? পারভেজ, পারভেজ এখন অনেক বড় লোকের জামাই। তোমার আমার মতো গরিব বাবা মার তার কাছে কোনো প্রয়োজন নেই। তার কাছে তার বাবা বড় নয়, তার কাছে তার শ্বশুর বড়। না চাচা, পৃথিবীতে কোনো সম্পর্ক বাবা মার চেয়ে বড় হতে পারে না। আমি সে কথা বোঝাবো পারভেজকে। আমি তাকে মিথ্যা প্রাচুর্যের মোহ থেকে আপনাদের বুকে ফিরিয়ে আনবো। রাজা, 10টা পচা আমের সাথে একটা ভালো আম থাকলে সেই ভালো আমটাও পচে যায়। তুমি কাকে ফিরিয়ে আনবে? আমাদের সন্তান পচে গেছে বাবা, আমাদের পারভেজ পচে গেছে। আমি আমের কথা জানি না চাচা, তবে তবে মানুষের কথা জানি। ইতিহাস সাক্ষী, একটা ভালো মানুষ ইচ্ছা করলে 100 খারাপ মানুষকে ভালোর পথে ফিরিয়ে আনতে পারে। আমি পারভেজের ভিতরে সেই মনুষ্যত্ব জাগিয়ে তুলব। দেখবেন আপনাদের সন্তান সব মোহ ভুলে আপনাদের কোলে ফিরে আসবে। দীর্ঘ 35টি বছর আমি তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সাথে নিয়ে প্রতিষ্ঠিত করেছি চৌধুরী গ্রুপ অফ কোম্পানি। দেশে বিদেশে যে প্রতিষ্ঠান সুনাম এবং খ্যাতির শীর্ষে অবস্থান করছে, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখে আরো এক ধাপ সামনে এগিয়ে নিতে আমি আমার স্থানে আমার একমাত্র মেয়ের জামাই মিস্টার পারভেজকে কোম্পানির এমডি পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের দায় দায়িত্ব আমি পারভেজের হাতে তুলে দিতে চাই। তাই আপনাদের সবার সম্মতি পেলে আমি আজই পারভেজকে আমার চেয়ারে বসাতে চাই। স্যার, আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি 35 মিনিটসের মধ্যে। ওকে। আপনি? আমি রাজা। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি আপনার চাচাতো ভাই। চাচাতো ভাই? আমার তো কোনো চাচা নেই। চাচা নেই, বাবা তো আছে। আমি সেই বাবার ভাতিজা। চলুন, আমি আপনাকে সেই বাবা মায়ের কাছে নিয়ে যেতে এসেছি। ইয়ার কি হচ্ছে? আই সে গেট আউট। এই, ইংরেজি বলবেন না, ইংরেজি বলবেন না। আমার হাতে সময় খুব কম। চলুন, চলুন আমার সাথে, চলুন। এই, কোনো কথা বলবেন না। চলুন, চলুন আমার সাথে। এই, আমার খোকাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার খোকা, খোকা ও কে? আমি ওকে চিনি না, ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ আমার খোকাকে? ওর নিজের জায়গায়। ও আমার ছেলে, এইটাই ওর নিজের জায়গা। ও আপনার ছেলে নয়, ও এক গরিব বাবা মায়ের সন্তান। ওকে আমি ওর অসুস্থ মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বাবা মা? মা? কার বাবা? কিসের বাবা? ও কি বলছে খোকা? ও মিথ্যে বলছে মা, আমার কোনো বাবা মা নেই, আমার মা তুমি। ও কি বলছে আমি বুঝতে পারছি না। এই, আর একটাও কথা বলবি না। চল, চল আমার সঙ্গে। না, আমাকে না মেরে তুমি ওকে নিয়ে যেতে পারবে না। সেই ছোট্টবেলায় আমার খোকা হারিয়ে গিয়েছিল। আজ এত বছর পর আমি আমার খোকাকে ফিরে পেয়েছি। তুমি আমার খোকাকে আমার কাছ থেকে নিও না বাবা। তোমার কি চাই বলো, যত টাকা লাগে আমি দিব। শুধু আমার খোকাকে কেড়ে নিও না, আমি মরে যাব, মরে যাব, মরে যাব। আপনার খোকা খুব ভাগ্যবান, আপনার মতো মা পেয়েছে। মায়ের মনে কষ্ট দিয়ে আমি তার ছেলেকে নিয়ে যাব না, নিয়ে যাব না।
মা হারাবার কষ্ট আমি বুঝি। হ্যাঁ, আমি বুঝি, আমি বুঝি। আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারিনি। আপনার ছেলের কাছে গরিব অসহায় বাবা মার চেয়ে ধনী আর প্রভাবশালী শ্বশুর শাশুড়ির মূল্য অনেক বেশি। চোখ মুছে ফেলো রেহানা, চোখ মুছে ফেলো। সুখের আশা যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সহায় সম্পত্তি এমনকি নিজের ভিটে মাটিটুকু বিক্রি করে দিয়েছি, সেই সন্তানের কথা ভেবে চোখের পানি ফেলে বুকের কষ্ট বাড়িয়ে কোনো লাভ নেই। আজ থেকে মনে করো, আজ থেকে মনে করো আমরা নিঃসন্তান। আমাদের কোনো কালে কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। রেহানা, রেহানা, শহর আমার সন্তানকে কেড়ে নিয়েছে। এই শহরে আর নয়, চলো চলো আমরা গ্রামে ফিরে যাই। কোথায় যাব? গ্রামে তো আমাদের কিছুই নেই। আপনি তো সবকিছু বিক্রি করে দিয়েছেন। তারপরে আমি গ্রামে ফিরে যাব, প্রয়োজন আমি গাছতলায় থাকবো। তুমি পারবে না? তুমি পারবে না আমার সঙ্গে গাছতলায় থাকতে? পারবো, পারবো। চলো আজই আমরা গ্রামে চলে যাব। না চাচা, আপনারা কোথাও যাবেন না, এই শহরেই থাকবেন। এই শহরে থেকে টাকা উপার্জন করবেন। যে টাকার লোভে আজ আপনার সন্তান আপনাদের ছেড়ে চলে গেছে, সেই টাকাকে আপনি আপনার পায়ের কাছে নিয়ে আসবেন। আপনাকে টাকার পাহাড় গড়ে তুলতেই হবে। হ্যাঁ রাজা, আমি নিঃস্ব হয়ে গেছি, কিন্তু এখনো আমি অতর্ব হয়ে যাইনি। এই দুটো হাত দেখছো, এই দুটো মেকানিকের হাত। আমি আমি আবার কাজ করব, আমি গ্যারেজ বানাবো। আমাকে আমাকে তুমি সাহায্য করবে রাজা? অবশ্যই করব চাচা, অবশ্যই করব। এই মটি, এগুলো কিচেনে রেখে আয় তো। এই মটি, এগুলো কিচেনে রেখে আয় তো। ওই, আমি যেমন এই বাড়ির চাকরানি, তুই তো এই বাড়ির চাকরানি। তুই আমার অর্ডার করিস কেন? চাকরানি? হোয়াট ইজ চাকরানি? আমি তো চৌধুরী সাহেবের চাকরি করি, আই মিন সার্ভিস করি। ওইছে ওইছে, এই আর দেমাক দেয় রে। তুই কি আমাকে থেকে বেশি বেতন পাস নাকি সাহেবের কোনো বড় স্টাফ? হ্যাঁ, অফকোর্স। তা না হলে তোরা উপরে যেতে পারিস না কেন? শুধুমাত্র ওই মালার পারমিশন আছে উপরে যাওয়ার। এই তাই বলে কি থার্ড বাদ করে চলবি নাকি? এই তোর ওই থার্ড বাদ দেখে মনে হয় তুই মেম সাহেবের বড়টা। বড় না হলেও সবাই আমাকে দেখে ছোট মেম সাহেব বলবেই। চাকর চাকরানি যে কেউ মেম সাহেব কয় না, আর তারা কোনোদিন মেম সাহেব হতে পারে না। যা, রান্না করে অনেক কাজ পড়ি আছে, যা। স্টপ! হাই হাই মধু ভাই, ও তোমার ইংরেজিতে গালাগালি করলো, বুঝছো? এই লেখাপড়া না জানলে কি হবে? ইংরেজি কিন্তু আমি বুঝি। তাহলে বলো তো স্টপ মানে কি? স্টপ মানে হইলো ওট আর বয়, বয় আর ওট। দেখ সুমধ ভাই, মামাটা আসলেই খারাপ। একই সোনার আলু জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, পাশাপাশি থেকো। মোর ভালোবাসার ডালা, গলার ফুলের মালা। ওডলা কে ভালোই তো লাগতে আসলে। শুনেছি তুমি বাইরে খুব টাকা পয়সা নষ্ট করো, আমার কাছে টাকা পয়সা জমা রাখতে পারো না? এই কথা আগে কইবা তো। এই লও টাকা, মার্কেটে গিয়া নিজের পছন্দ মতো কিনা লবা। এই না, আরো যেতে আছি, খারাপ কোথায় কোথায় টাকা থইছি ভুলিয়ে গেছি। আমার লক্ষ্মী সোনা। মাছ আদার গেলছে। কামটা করলাম কি, মাল আর পাল্লায় ভরিয়ে তো বাজারের টাকাটাও দিয়ে দিছি। মালা মালা